হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার ঐতিহ্যবাহী রেসিপি বিফ তেহারি। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই। তো সবার প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণ পোলাও চাল। এখানে আমি চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পোলাও চাল দিয়ে তেহারি রান্না করতে পারবেন। এই পর্যায়ে পরিষ্কার ফানি দিয়ে চালগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। অন্যদিকে আমি একটি পাত্রে 1 কেজি পরিমাণ মাংস ছোট ছোট টুকরো করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 1 কাপ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ এলাচ এবং দারুচিনি গুঁড়া, 1 চা চামচ জয়ফল এবং জয়ত্রী গুঁড়া, 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ও 1 টেবিল চামচ টক দই এবং সব শেষে 1 কাপ তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। এখানে আমি সয়াবিন তেল ইউজ করেছি, আপনি চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন। 10 মিনিট পর মাংসের পাত্রটাকে চুলায় বসিয়ে দিব। চুলার টেম্পারেচার মিডিয়ামে রেখে 20 মিনিট অপেক্ষা করব। এরই মাঝে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে। রান্নার শুরু থেকে এখনো পর্যন্ত আমি মাংসে কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে বের হওয়া পানি দিয়ে মাংসটাকে আধা সিদ্ধ করে নিব। এই পর্যায়ে 1 চা চামচ গুঁড়া মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। এরপর মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রান্না করব। এই পর্যায়ে মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলোকে চেকে একটি পাত্রে তুলে নিব। সবগুলো মাংস তোলা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাও চাল। এরপর পাত্রে থাকা মশলা এবং তেলের সাথে চালগুলোকে ভালোভাবে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর যখন চালের কালার চেঞ্জ হয়ে আসবে তখনই দিয়ে দিব 8 কাপ পরিমাণ পানি। এখানে আপনি যত কাপ চাল নেবেন তার ডাবল পানি দিতে হবে। এরপর কয়েকটি কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে একটি কথা মনে রাখবেন, পানি দেওয়ার পর অবশ্যই লবণের পরিমাণ চেক করে কম হলে একটু দিয়ে দিবেন। পানি শুকিয়ে এসেছে। এই পর্যায়ে ঢাকনা তুলে দিয়ে দিব 1 চা চামচ কেওড়া জল ও 1 চা চামচ ঘি। এরপর তুলে রাখা মাংসগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে চুলা থেকে নামিয়ে 10 মিনিট দমে রেখে দিব। 10 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আমার তেহারি রেসিপি পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করছি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এইরকমই সব মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।